অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমরা সেটআপ কিভাবে করব এবং সেটআপ করতে কি কি প্রয়োজন। বন্ধুরা আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে বলবো যে সেটআপ করতে আপনাদের কি কি প্রয়োজন হতে পারে। আমি একটি কথা বারবার বলছি বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার প্রতিটি ভিডিওতে লাইক করে রাখবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে সেটআপ করার কথা বলা হচ্ছে যে আপনি এখান থেকে সেটআপ পেয়েছেন, আপনি সেটআপ করুন। এখন এটা সেটআপ করতে আপনাদের কি কি প্রয়োজন হবে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি। আমি যদি এটাকে একটু বাংলা করে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে পেমেন্ট পাওয়ার জন্য আপনার পে অ্যাকাউন্ট সেট আপ করুন এবং পেমেন্ট পাওয়ার জন্য আপনার নিজের পে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এটি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো নিজের বলা হচ্ছে, মানে আপনার যে এনআইডি কার্ডের আন্ডারে আপনার এটা সেট আপ করবেন সবগুলো সে এনআইডি কার্ডের আন্ডারে হতে হবে। তো বন্ধুরা এটা সেট আপ করতে আপনার কি কি করতে হবে আমি সে বিষয়গুলো আপনাদেরকে একটু বলছি। এখানে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আপনার 6টি ক্রাইটেরিয়া রয়েছে। আপনি এটা সেটআপ করতে আপনাকে 6টি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে এবং 6টি ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো চলুন আমরা দেখছি যে আসলে সেই 6টি ইনফরমেশন গুলো কি। তো আমরা যদি একটু আপনাদেরকে একটি একটি করে দেখাই এবং আপনি সবচাইতে বুঝতে সুবিধা হবে। এক নম্বরে লাগবে আপনার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড লাগবে, ওই এনআইডি কার্ড যার, এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে নাম্বার 2 তে পোস্টাল কোড লাগবে। পোস্টাল কোড হচ্ছে আপনার এলাকার পোস্ট অফিস নাম্বার। এবং তারপরে আমরা যদি নাম্বার 3-এ দেখি যে আসলে 3-এ কি রয়েছে, 3-এ রয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং আমরা এই 3-এ যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। 4 নম্বরে রয়েছে ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার আমরা অনেক সময় 3 নাম্বারও এটাকে বলে থাকি, জাস্ট এটা অবশ্যই আপনার লাগবে। এবং নাম্বার 5-এ লাগবে হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন, মানে যে ব্যাংকের টাকা আপনি তুলবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এবং নাম্বার 6-এ কি রয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে রয়েছে সুইপ কোড। এই সুইপ কোডটি হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিবেন সেই ব্যাংকের হচ্ছে সুইপ কোড অবশ্যই আপনাকে সেখানে যুক্ত করতে হবে। তো বন্ধুরা আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, এখানে আমি যেই 6টি বিষয় আপনাদেরকে বলেছি এগুলো সবগুলোই প্রথমে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যেই এনআইডি কার্ডের মাধ্যমে আপনি হচ্ছে টাকাটা তুলবেন বা যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন, যে পোস্টাল কোড সবকিছু কিন্তু আপনার ওই এনআইডি কার্ড দিয়ে করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যা কিছু আপনি করেন, ট্যাক্স নাম্বার, যা কিছু আপনি করেন না কেন সবগুলো ওই একটি এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে করতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি ওই এনআইডি কার্ডের মাধ্যমে না করেন তাহলে কিন্তু কখনোই আপনি পেমেন্ট পাবেন না এবং আপনার সেটআপটি কমপ্লিট হবে না। তো বন্ধুরা আশা করি আজকে বুঝতে পেরেছেন যে আসলে সেটআপ করতে হলে কি কি করণীয়।